ছাবি নীল ঝরনার গান। জানি গো প্রভু জানি যে শুধু সকলই তোমার দান। ওই পাহাড়ার গাছ গাছালি নীল ঝরনার গান। জানি গো প্রভু জানি যে শুধু সকলে তোমার দান। ওই পাহাড়া ওই আকাশে যে বাতাস তোমার নামে তসবিহ আঁকে। এ নদী ওই যে সাগর কলতানে তোমায় ডাকে। ওই আকাশে যে বাতাস তোমার নামে তসবিহ আঁকে। এ নদী ওই যে সাগর কলতানে তোমায় ডাকে। প্রকৃতির সুরে সুরে তোমারি নাম তোমারি গান। ওই পাহাড়ার গাছ গাছালি নীল ঝরনার গান। জানি গো প্রভু জানি যে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ শান্তি সংঘ রাঙামাটি সফরের উদ্দেশ্যে এখন রওনা হবে। বাংলাদেশ শান্তি সংঘ পরিবার অল্প কিছুক্ষণের ভিতরে বাংলাদেশ শান্তি সংঘ পরিবার তাদের যে গন্তব্য রাঙামাটি কিছুক্ষণের ভিতরে রওনা হবে। আমাদের গাড়িটা ছাড়া হবে এখানে, আমাদের গাড়িগুলো আর হলো আমাদের নেতৃবৃন্দ যারা আজকে রাঙামাটি সফরে যাবেন। এখানে সবাই কেন্দ্রীয় কমিটির সবাই এখানে উপস্থিত আছে। বাংলাদেশ শান্তি সংঘ যে সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের যারা প্রধান সবাই এখানে রেডি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একসাথে রাঙামাটি যাওয়ার জন্য নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সফরে প্রতিটা সফরে আমাদের একজন নেতা নেতৃত্ব দেন এবং তার নেতৃত্বেই আমরা ইনশাআল্লাহ সফরটা করি। যাই হোক, এখানে আমাদের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আমাদের প্রবীণ ব্যক্তি খোকন কাল সাহেব আছেন আমাদের মুন্সিগঞ্জ জেলার সাধারণ সমিতির সভাপতি জারা আলম হাওলাদার আছেন, মাওলানা মোহাম্মদ ইকবাল হোসেন, আরও নেতৃবৃন্দ ইনশাআল্লাহ আসতেছেন। তো আমাদের এই সফরের যেহেতু আমরা আলেমের উপর নির্ভরশীল, আমাদের এই সফরের নেতৃত্ব দিবেন মাওলানা মোহাম্মদ ইকবাল হোসেন ইনশাআল্লাহ। তার নেতৃত্বে আমরা মানবো ইনশাআল্লাহ, এবং তিনি যেই সিদ্ধান্ত দিবেন আমরা অবশ্যই ঘর হতে তার সিদ্ধান্তের বাইরে কেউ বের হবো না ইনশাআল্লাহ। পুরো সমস্ত গাড়ির সাথে যোগাযোগ আমাদের ইকবাল ভাইয়ের সাথে করবেন এবং তার নেতৃত্ব আমরা মানবো ইনশাআল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা যুদ্ধে একজন সেনাপতি নির্বাচন করতেন এবং প্রতিটা যুদ্ধে পরবর্তী যুদ্ধে আবার অন্য সেনাপতি নির্বাচিত করতেন। ইনশাআল্লাহ আজকে আমাদের এই সংগ্রাম, এই সফর, আনন্দ সফরকে সাফল্যমণ্ডিত করার জন্য সর্বপ্রথম আমরা দোয়া চাই মহান রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাআলা যেন আমাদের সফরকে সহজ এবং বরকতময় করে দেন এবং এই সফর থেকে আমাদের জ্ঞান অর্জন করার তৌফিক দান করে এবং আমাদের এই জ্ঞান দ্বারা সারা বাংলাদেশের মানুষ এই জ্ঞানকে আমরা বিলিয়ে দিতে পারি, সে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের। এখন আমাদের সামনে এই সফরের যেই নেতা আমাদের মাওলানা মোহাম্মদ ইকবাল হোসেন, সে আমাদের সামনে কিছু কথা বলবেন। দোয়া করে আলহামদুলিল্লাহ ওয়া কাফা সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর আদায় করি এই জন্য যে আমরা শত ব্যস্ততা থাকা সত্ত্বেও আজকের এই শিক্ষা সফরে আমরা সবাই একত্রিত হতে পেরেছি। এই জন্য শুকরিয়া স্বরূপ সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমরা শিক্ষা সফরের জন্য রওনা হয়েছি। তো আমরা বিশেষ করে ওখানে আমরা যাওয়ার পরে সব সময় মনে রাখতে হবে, যেহেতু আমরা জ্ঞান অর্জনের জন্য এসেছি এবং একটা ইসলামী সংগঠনে, এটা হিলফুল ফুজুলের আদলে আপনারা সবাই জানেন। তো আমরা যেন আমাদের
ভুলবশত যেন অন্তত আমরা নামাজটা যেন ওখানে গিয়ে তরক না করি, এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। নামাজের ব্যাপারে সচেতন থাকতে হবে। আমরা ওখানে গিয়ে আমরা 5 ওয়াক্ত নামাজ যথাসাধ্য আমরা জামাতের সহিত আদায় করার চেষ্টা করব, এবং আমরা ওখানে কিছু শিক্ষা অর্জন করার জন্য যাচ্ছি। যেহেতু কোরআন শরীফে আছে সিরু পানজিরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যে তোমরা ভ্রমণ করো, তোমরা বিভিন্ন দেশ বিভিন্ন জায়গা ভ্রমণ করো, তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। মহান রব্বুল আলামিনের নেয়ামত সম্পর্কে তোমরা জানতে পারবে। পাহাড় পর্বত নদী নালা এই জিনিসগুলো আমরা যখন দেখব, তখন ইনসান হিসেবে মানুষ হিসেবে আমরা ওখানে পরিলক্ষিত হবে যে আমরা একটা পাহাড়ের সামনে কত ক্ষুদ্র, আমরা একটা সাগরের সামনে কত ক্ষুদ্র আমরা। তো আমরা ওখানে জ্ঞান আহরণের জন্য আমরা যাচ্ছি। এর জন্য বিনীত অনুরোধ থাকবে সবাই আমরা একটি টিমে থাকবো, এবং অন্তত ফরজ যে ইবাদত, আমি আবার বলছি যে নামাজগুলো যেন আমাদের তরক না হয়, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো আসুন আমরা একটু দোয়ার মাধ্যমে আমরা আমাদের যাতায়াত শুরু করব। আমরা যাচ্ছি রাঙ্গামাটির বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আমরা দেখব এবং আল্লাহর নেয়ামত সম্পর্কে আমরা উপলব্ধি করব আর কি। তো যাই হোক, আমরা যাওয়ার পূর্ব মুহূর্তে আমরা একটু দোয়ার মাধ্যমে আমরা আমাদের যাত্রা শুরু করতে চাই। সবাই একটু আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم. إلا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. হে রব্বুল আলামিন, আমরা এখানে অনেকগুলো আল্লাহ মানুষ এখানে উপস্থিত হয়েছি আল্লাহ। আল্লাহ আমরা সবাই ব্যস্ত আল্লাহ, তারপরও ব্যস্ততা থাকা সত্ত্বেও আমরা আজকের শিক্ষা সফর উপস্থিত হয়েছি আল্লাহ। আমাদের জার্নিকে, আমাদের পথ চলাকে তুমি সহজ করে দিও আল্লাহ। আমরা যেন সহি সালামতে পৌঁছতে পারি, ওখানে তোমার নিদর্শনগুলো দেখে আবার যেন সহি সালামতে আমরা আবার আসতে পারি, সে ব্যবস্থা করে দিও আল্লাহ। হে আল্লাহ, আমরা যতক্ষণ আল্লাহ সফরে থাকবো আল্লাহ, তুমি ততক্ষণ আল্লাহ তোমার হেফাজতে তুমি আমাদের রেখো আল্লাহ। হে রব্বুল আলামিন, তুমি আমাদের সফরকে কবুল করে নিও। আমিন। ওয়াজাল আখিরি কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা হোটেল হাইওয়ে এনে এখন প্রথম যাত্রা বিরতি আমাদের। তা আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে চলে আসছি। আমাদের 6টা গাড়ির ভিতরে অলরেডি চারটা গাড়ি চলে আসছে। আমাদের সদস্যরা এখানে সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে। তা আমরা হাইওয়ে এনে এখন যাত্রা বিরতি আমাদের এখানে আছে আমাদের রাহাবার আছে, আমাদের যে আজকে আমাদের এই সফরের প্রধান রাহাবার। তা আমরা দু একটা কথা আমাদের রাহাবার কাছ থেকে শুনি, তারপরে আমরা যাচ্ছি। ভাই, আমরা যে প্রথম যাত্রা বিরতিতে আমরা হোটেল হাইওয়ে ইনে আসছি, তো আলহামদুলিল্লাহ সহি সালামত, আল্লাহ খুব সহি সালামত আমাদেরকে এই জায়গায় আনছে। তো এটুকু আপনি একটু আমাদের দু একটা কথা বলুন। যে আসলে আমরা এখানে যারা আছি, আমরা সবাই আসলে একটা টিম হিসেবে আছি আর কি। তো আমরা সবাই চাই যে আমরা একটু ভালো মানের একটি হোটেলে এসে রিফ্রেশমেন্টের জন্য আমাদের ভালো হয়। তো সব দিক চিন্তা ভাবনা করি আমরা বেছে নিয়েছি হোটেল হাইওয়ে বেছে নিয়েছি। তো আমরা সবাই একত্রিত হয়েছি, আমাদের আরও কিছু ভাই আছে, ওরা আসবে, ওদিকে আসবে। তো আমরা সবাই এনজয় করি। আমরা এখন যাচ্ছি আমাদের নায়ক, আমরা যারা শান্তি সঙ্গে নায়ক বলি, আমরা মহসিন ভাইয়ের কাছে। মহসিন ভাই, আমরা প্রথম যাত্রা বিরতিতে হোটেল হাইওয়ে ইনের কাছে এখন আমরা যাত্রা বিরতি আসছি। তো এই সময়টুকুর মুহূর্তে আমরা একটু আপনার সাথে অনুভূতি করি, কেমন হয়েছে আমাদের এই যাত্রাটুকু? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সকলে জানেন বাংলাদেশ শান্তি সংঘ এমন একটি সংগঠন যা অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের মানি হলো মানব কল্যাণের সাথে নিয়োজিত। আর মানব কল্যাণে নিয়োজিত সময় আমরা যারা মানবের জন্য কল্যাণ করবো, আমাদেরও একটা আনন্দের ব্যাপার আছে। সেই আনন্দের উদ্দেশ্যে আমরা এই বাংলাদেশ শান্তি সংঘের উদ্যোগে আমরা একটি আনন্দ ভ্রমণের আয়োজন করছি। এই আয়োজনের প্রথম বিরতিতে আমরা এই কুমিল্লার চৌদ্দগ্রামের অবস্থানগত হাইওয়ে ইনে আমরা মনির ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। মনির ভাই, আলহামদুলিল্লাহ, বাংলাদেশ শান্তি সংঘের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে একটা আনন্দ ভ্রমণে আমরা এসেছি, এই জন্য সকলকে ধন্যবাদ জানাই।
যে আমরা এই রাত্রে রাত্রটা উপভোগ করতেছি। আসলে আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাসূলের একটা সংগঠন হিলকুল ফুজুরের পক্ষে আমরা এই দেশ এবং দেশের এলাকা দেখতে আসছি। আমরা আবেদন করে যাচ্ছি রাঙামাটিতে ইনশাল্লাহ আমাদের ছোটোর মতন দেখতে পারি, সেইভাবে সব কিছু দেখতে পারি ইনশাল্লাহ। এই দোয়া আমাদের জন্য সবাই করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লাইভে চলে আসলাম। আমি মাহফুজা আহমেদ, বাংলাদেশ শান্তি সংঘের সাধারণ সম্পাদক। সকলকে ধন্যবাদ। আজকে আমরা রাঙামাটির উদ্দেশ্যে রওনা করেছি। আমাদের বাংলাদেশ শান্তি সংঘের সকল নেতৃবৃন্দরা রয়েছেন এখানে, সকলে চলে আসছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অলরেডি আমাদের সকল নেতৃবৃন্দরা চলে আসছেন। কি অবস্থা? আসসালামু আলাইকুম। আমাদের আসসালামু আলাইকুম। এই যে ইকবাল হোসেন ভাই, সবাই ইনশাল্লাহ এখানে আছে। ইকবাল হোসেন ভাই, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব ভালো লাগতেছে রে ভাই, খুব ভালো লাগতেছে। আপনারা দেখতে পারেন এই যে আমাদের নারায়ণগঞ্জ জেলার মনির ভাই, আমাদের অনেক বড় তখন নেতা, অনেক আজকে অবশ্য অনেক ব্যস্ত ছিল। এই ব্যস্ততার মধ্যে আজকে আমাদেরকে বাংলাদেশ শান্তি সংঘের প্রোগ্রাম এখানে চলে আসছে। আমাদের এই যে চেয়ারম্যান সাহেব, মাশাল্লাহ মাশাল্লাহ। আবার একটু পরে কি খাবার আয়োজন আছে? রাঙামাটির স্পেশাল চাল, ওই এলাকার লোকাল, তারপরে কচি গরু কালাভুনা দেখেন আপনারা, দেখেন তারপরে আবার সকালে বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি জি জি, খাওয়ার উপরে থাকবেন জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। খেলা হবে, খাওয়া আর খেলা একসাথে চলবে। জি জি শুক্রবার দিন, জি শুক্রবার দিন একটা খাবারের আয়োজন করার কথা বলছে। দেশি মুরগি, জি, গরুর গোশত। আচ্ছা আচ্ছা। ফ্যাক্টরি থেকে আপনি কিছু জানেন না, অনেক কিছু আছে। জি জি জি, প্রিয় দর্শক আপনারা শুনলেন আমাদের বাংলাদেশ শান্তি সংঘের সাধারণ সম্পাদক। তোমার ধ্যানে আকাশের মিষ্টি গানে বৃষ্টি নামে তোমার দানে ধরণী ফুলে ফলে সুশোভিত তোমার ধ্যানে সুরুজার চন্দ্র তারা নিত্য ছড়ায় আলোরিবান ওই পাহাড়া واسجدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وجاهدوا بالله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم আমরা এই মুহূর্তে মইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা ফজরের জামাত পড়ে নিলাম। ফজরের জামাত পড়ার পরে আমাদের বাংলাদেশ শান্তি সংঘের সম্মানিত সদস্য খালেদ সাইফুল্লাহ আমাদেরকে হাটহাজারী মাদ্রাসা আর মহাসচিব আল্লামা আহমদ শফি শাহ হুজুরের কবর কাছে নিয়ে গেল। ওখানে আমরা দোয়া করেছি এবং দোয়ার পরে খালেদ সাইফুল্লাহর পক্ষ থেকে আমাদের বাংলাদেশ শান্তি সংঘের সম্মানিত সহসভাপতি মাওলানা ইকবাল হোসেন ভাই এবং সহসভাপতি মুন্সিগঞ্জ জেলা সভাপতি জানে আলম ভাইয়ের কাছে একটি বই উপহার দেবে হাটহাজারী মাদ্রাসার পক্ষ থেকে। তো আমরা বইটি নিয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের গন্তব্যস্থলে রওনা দেব। খালেদ সাইফুল্লাহ ভাই, জি আপনি বইটি আমি ইনশাআল্লাহ লেখা সাহেব এই বইটা, এই কিতাবটা আমি আমাদের জি ইনশাআল্লাহ বইটি উপহার দেওয়া হলো। জি সবাই ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন।
না আমাদের আজকে এই প্রোগ্রামে, তো আপনি দুই একটি কথা আমাদেরকে বলবেন। এখন আমাদের ট্রলার সার্ভে, এইটার উদ্দেশ্য নিয়ে আপনি কিছু বলবেন আমাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া মহান রব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে একত্রিত করছেন এবং একত্রিত করিয়া পৃথিবীর সুন্দরতম স্থান রাঙামাটিতে সফর করার তৌফিক দান করছেন। আসলে আমরা সবাই অ্যাকচুয়ালি অনেকদিন চিন্তা করতেছিলাম যে আমরা ঘুরতে যাবো, তো এই একটা দিন নির্ধারণ করলাম, আমরা একত্রিত হইলাম এবং আমরা ভ্রমণে বের হয়ে গেলাম। ইনশাল্লাহ রাঙামাটির বিভিন্ন দর্শনার্থী স্থানগুলো আমরা সবাই ঘুরে দেখবো। ধন্যবাদ, আমাদের সাথে থাকবে। বাংলাদেশ শান্তি সংঘ এমন একটি সংগঠন, আপনারা জানেন এটি একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের প্রতিপাদ্য হলো আমরা মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করব। আর আমরা মানব কল্যাণে সবসময় নিয়োজিত রাখি, কিন্তু আমরা মাঝে মাঝে আমরা যখন একটু এই কষ্ট বা ইয়ের মধ্যে পড়ি তখন আমরা একটু ওই আনন্দ ভবনে আসি। আমাদের আজকের প্রোগ্রাম আমরা ইনশাআল্লাহ ফজরের নামাজ আমরা হাটহাজারীর যে সবচেয়ে বড় মাদ্রাসা, সেই মাদ্রাসায় আমাদের আজকে ফজরের নামাজ দিয়ে শুরু করছি। নামাজের পর এখন আমরা আমাদের এই রাঙামাটির যে নৌভবনের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এই জায়গায় আমরা জানি এই জায়গায় খুব সুন্দর লাভবাট বা আরও কিছু খুব ভালো আছে, স্থান আছে। ইনশাআল্লাহ সকলে আপনারা দোয়া করবেন। আমরা আপনি দুই একটি কথা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, রাঙামাটি না আসলে বোঝা যাবে না। আমি আগেও কয়েকবার এসেছি। আমরা এখন আমাদের সংগঠন বাংলাদেশ সকলকে নিয়ে, স্থায়ী কমিটির সদস্য এবং সাধারণ সদস্যদের সকলকে নিয়ে আমরা এসেছি রাঙামাটি উপভোগ করতে। আমরা অবশ্য এই সারা বাংলাদেশ নিয়ে শান্তি সংঘ, এই জন্য আমরা সব জায়গায় থাকি, সব ভালো কাজে থাকি এবং আজকে যে আমরা আসছি এই রাঙামাটিতে সবাই উপভোগ করবো ইনশাল্লাহ। সবার মন উজ্জ্বল করবো, উজ্জ্বল করার পরে আবার আমরা যে কোনো সময় বাংলাদেশের যে কোনো জায়গায় কোনো পরিস্থিতি খারাপ হলে আমরা যান মাল নিয়ে অবশ্যই সবার সামনে ইনশাল্লাহ উপস্থিত হব। কিন্তু আমরা দোয়া করি যে বাংলাদেশ সুস্থ এবং সুন্দর যেন থাকে সারা জীবন, এই দোয়া আমরা কামনা করি। ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সব কাজেই থাকতে পারি ইনশাআল্লাহ। জি, খুব গুরুত্বপূর্ণ কথা বলেন আমাদের নারায়ণগঞ্জ জেলার সম্মানিত সভাপতি। আমরা দুই একটি কথা শুনবো আমাদের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আলাউদ্দিন ভাইয়ের কাছ থেকে। দুই একটি কথা আলাউদ্দিন ভাই, এই এখনকার অনুভূতিটা আপনাদেরকে বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে আমরা এত প্রাকৃতিক
সৌন্দর্য উপভোগ করার জন্য বাংলাদেশ শান্তি সংঘের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে সার্থক হয়েছে ইনশাআল্লাহ। সামনে আরও কিছু হবে, এই জন্য আমরা সবার কাছে দোয়া প্রার্থী সবসময় যাতে আমরা সুখে দুঃখে শান্তি সংঘের পাশে থাকতে পারি। আসসালামু আলাইকুম। সালাম। শুনলেন বাংলাদেশ শান্তি সংঘ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক। আর আপনারা যারা আবারও সভাপতির মুখ থেকে কমেন্ট করছেন, কিছু শুনতে চান, বারবার সভাপতি সাধারণ সম্পাদকের কাছে আসতে চান, এই যে বলতে আছেন বারবার তার কাছে যেতে যায় না, তার মুখে কি মধু আছে। আবার আমরা দুই একটি কথা শুনবো। এক ভাই সৌদি থেকে কমেন্ট করছে যে আমরা সাধারণ সম্পাদকের কাছ থেকে আবারও কিছু শুনতে চাই, যে আমরা আবার সাধারণ সম্পাদকের কাছে আসলাম। এই যে আমরা ট্রলার, এখন আমাদের ট্রলার ছাড়বে সাধারণ সম্পাদক সাহেব। তো এই দর্শক যারা আছে তারা আসতে পারে না, তাদের উদ্দেশ্যে আপনি আবার দুই একটা কথা বলুন। দর্শক আপনারা যারা দেখতেছেন লাইভটা, আপনারা অবশ্যই আমাদের বাংলাদেশ শান্তি সংঘের পেজটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। এই বাংলাদেশ শান্তি সংঘ হিলফুল ফুজুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে যে সংগঠনটি করেছিলেন, সেটার বদলে আমাদের এই বাংলাদেশ শান্তি সংঘ আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতেছি। সারা বাংলাদেশ এই সংগঠনটি কাজ করে যাচ্ছে। আজকে আপনারা আমাদের সাথেই থাকবেন, কোথাও যাবেন না ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে সুন্দরবনের যে সুন্দর সুন্দর স্পটগুলো রয়েছে, দৃশ্যগুলো আল্লাহ তাআলার এত সুন্দর সৃষ্টি, সেইগুলো আমরা আজকে উপভোগ করবো, দেখবো। এরপর সাথে সাথে ইনশাআল্লাহ আমাদের এখানে আমাদের সাথে যে রয়েছে আমাদের তো নেতা বাচ্চু ভাইকে একটু দেখেন। বাচ্চু ভাই সবসময় অবশ্যই ক্যামেরার পিছনে থাকে। অনেক আমাদের এই সংগঠনের প্রাণ, নিবেদিত প্রাণ, ঠিক আছে। তার জন্য দোয়া করবেন, সে যেন আমাদের এই সংগঠনের জন্য যত জীবন বেঁচে আছে কাজ করতে পারে ইনশাআল্লাহ। আমি অনুরোধ করবো আমাদের বাচ্চু ভাই কিছু আমাদের এই সুন্দরবনের এই সফর উপলক্ষে কিছু বলুক। বাচ্চু ভাই কিছু বলেন। প্রিয় দর্শক, আমি তো আমার কথা আপনারা শুনবেন। আমি সবসময় লাইভে থাকবো। আজকে আমাদের আপনারা যারা আসতে পারেন, আপনাদের জন্য আমরা যেটা দেখে আনন্দ উপভোগ করবো, আপনাদেরকে আমরা ভিডিও দেখে আমরা ওইটাকে হ্যাঁ আমরা ওইটা আপনাদেরকে আমরা দেখাবো। একটু পরপর আমরা লাইভে যাব, আপনাদেরকে আমাদের স্থানগুলো দেখাবো, আমরা কি করছি, কি কখন কি করব, এটা আমরা অবশ্যই দেখাবো। হ্যাঁ, তারপরে এখানে আমাদের যারা আছে তাদের সবাইকে আমরা দেখাবো। আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা পরবর্তী আবার লাইভে আসবো, লাইভে দেখাবো আমাদের সাধারণ সম্পাদক যারা একটি উজ্জ্বল নক্ষত্র যাকে বলা হয়, হাসি খুশি ইনশাল্লাহ, তার নেতৃত্বে আমরা আবারও লাইভে আসবো। ভাই ওয়াহিদুল ভাই সালাম দিছে, ভাই ওয়াহিদুল ভাই সালাম জানাইছে। ওয়াহিদুল ভাই জি ভাই, আর দর্শকের উদ্দেশ্যে আপনার আর কিছু বলার নাই ভাই? যে আমরা বলার আছে ভাই, আপনারা এখানে না আসলে বুঝবেন না যে আমরা কতটা আনন্দ উপভোগ করতেছি। কারণ এখানে কচুরি ফুল দেখা দিতেছে ভাই, এটা জীবনে দেই না কচুরি ফুল। আমাদের 2 দিনের ট্যুরে যাকে আমরা সদস্য সচিব, আমাদের মাননীয় সভাপতি যাকে বানিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ আমাদেরকে ভালো নেতৃত্ব দিয়ে আগে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা তার মুখ থেকে সর্বশেষ কথা শুনে এখন তো লাইভ থেকে বিদায় নেব ইনশাল্লাহ। জি, জানে আলম ভাই, আমাদের যার চেহারা দেখলে মনে পড়ে যে সংগঠন আলহামদুলিল্লাহ আমরা কতটা উপরে চলে যাচ্ছে। তো সেই ভাই আজ আমাদের সামনে আপনাদের উদ্দেশ্যে 2-1টি কথা বলবেন। জানে আলম ভাই, আমাদের দর্শকরা লাইভে আছে এবং অনেকে আমাদেরকে শুভেচ্ছা বিনিময় জানাচ্ছে। তো এই মুহূর্তে আমাদের অবস্থা একটু দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। ধন্যবাদ উপস্থাপক স্নেহের বাচ্চু ভাই, অত্যন্ত সুন্দরভাবে আমাদের সাথে উনি সবসময় লাইভে আসতে থাকেন। আসলে আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি ইয়াসির সাহেবের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। আমরা অনেকেই বিভিন্নভাবে, বিভিন্ন দলে, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্নভাবে জড়িত, কিন্তু উনি যখন আমাকে এই কনসেপ্টটা দিলেন যে একটা অরাজনৈতিক সংগঠন, আমাদের সবাইকে আমরা রাসূলের উম্মত, তাহলে এই সংগঠনটা আমি করা যায়। তা আমার উপর মুন্সিগঞ্জ জেলার দায়িত্ব, আমি মুন্সিগঞ্জ জেলার সভাপতি হিসাবে যতটুকু পারতেছি ওনাদের সাথে কাজ করার চেষ্টা করতেছি। তখন আমাদের এই শান্তি সংঘ বাংলাদেশের সর্ব জায়গায় আমাদের এই বিচরণ আছে। সেই উদ্দেশ্যে এই রাঙামাটির প্রত্যন্ত অঞ্চল, এখানে মুসলিম সম্প্রদায় কম, আমাদের এই শান্তি সংঘের ব্যানার, শান্তি সংঘের কর্মকাণ্ড, শান্তি সংঘের যে উৎস উদ্দীপনায় এই এলাকার মানুষ যেন অনুপ্রাণিত হয়ে শান্তি সংঘের পতাকা তলে আবদ্ধ হয়, এইটাই আমাদের মূল উদ্দেশ্য। আর এই এলাকার দুস্থ মানুষের কল্যাণে যদি আমাদের শান্তি সংঘের সভাপতি, সেক্রেটারি মাহবুব সাহেব এবং সিনিয়র সহসভাপতি আবু সাহেব পাটোয়ারি সহ আরিফ ভাই অগণিত মানব ভাই যা আছেন, সকল আমরা 42 জন টিম, অনেকের নাম
আমি এই মুহূর্তে আমি ইকবাল ভাই সহ শাহিন ভাই, মজ্জেন ভাই, অনেকেই আছেন। তো আমরা চেষ্টা করব এইভাবেই বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমরা এইভাবে সফর করে আমরা যেন এই শান্তি সংঘ ইসলাম ধর্মকে যেন আরও মজবুত করতে পারি, আল্লাহর এবং রাসূলের বাণী যেন আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি। এটা আমাদের কোনো ব্যক্তিগত কারো কোনো স্বার্থ নাই এবং আমাদের কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্যও নাই। এটা যারা লাইভে আছেন তারা সবাই এটা ক্লিয়ার থাকে যে আমরা সম্পূর্ণ রাজনৈতিকভাবে আমরা শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য, রাসূলের কি পাওয়ার জন্য, দিদার পাওয়ার জন্য আমরা আমাদের এই কর্মসূচি এই সকলের অর্থ এবং বিশেষ করে আমাদের যারা প্রতিষ্ঠাতা যারা আছেন তাদেরই অনেক অনুপ্রেরণায় আমি তাদের জন্য দোয়া করি। আমার পাশেই আছেন শান্তি সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি, অত্যন্ত ভালো মানুষ ইয়াসিন সাহেব, এবং সাথে আছেন আলামিন ভাই। এমনিভাবে আমরা জন্য সবাইকে ধন্যবাদ, সবার সুস্বাস্থ্য কামনা করে আমাদের পদযাত্রা যেন সুন্দর হয়, আমরা যেন আবার সবাই সহি সালামতে আল্লাহর কাছে প্রতীক চাই, যেন আমরা সবাই ঢাকা সুন্দরভাবে ফিরতে পারি। আল্লাহ হাফেজ। শান্তি সংঘ অমর হোক। মুখ থেকে আমরা কিছু কথা শুনবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে এমন একটা সুন্দর আয়োজন শুরু করা এবং এটাকে এখনো চালিয়ে নেওয়ার সৌভাগ্য দান করেছে এবং আমাদের সবার মাঝে এরকম পরস্পর ভালোবাসা সম্প্রীতির মাধ্যমে সকলকে একত্রিত করে এত সুন্দর একটা ফিল্ম এই বাংলাদেশ শান্তি সংঘ আজকে উপহার দিয়েছে পুরো জাতির জন্য। এটা আল্লাহ তাআলার কাছে অসংখ্য লাভ শুকরিয়া। তারপর আমি অবশ্যই অভিনন্দন জানাবো আমার ঈদের গভীর থেকে আমার সবচেয়ে বড় ভাই আলহাজ মোহাম্মদ ইয়াসির শেখ, তারপর ভাই আবুল কাদের সহ ভাইরা, আলহামদুলিল্লাহ আমাদের ভাইগুলো মাসুদ ভাই, আলহাজ ইসলাম ভাই, যারা অক্লান্তভাবে দীর্ঘভাবে পরিশ্রম করে যাচ্ছে এই সংগঠনকে আরও এগিয়ে নেওয়ার জন্য, এই সংগঠনকে আরও অগ্রগতির জন্য তাদের সকলকে আমার নিজের অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন রইল। আমি আশা রাখবো ইনশাআল্লাহ যে এই সংগঠনের ধারাবাহিকতা বজায় রেখে আগামীতেও আমাদের এই দেশের জন্য, সমাজের জন্য আরও সুন্দর কিছু করার সেই তৌফিক এবং সেই এবিলিটি যাতে আমাদের আল্লাহ তাআলা দান করে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। আমিনুল ভাই, আমাদের দর্শক যারা লাইভে আছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন, সংক্ষিপ্ত একটি কথা বলুন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে আমি বাংলাদেশ শান্তি সংঘের একজন কর্মী হতে পেরে। বাংলাদেশ শান্তি সংঘ আলহামদুলিল্লাহ আমাদের যে রাঙ্গামাটি সফরে আমি কখনো কল্পনা করতে পারি নাই যে আমরা এই সফরে এসে প্রথমে আমরা হাটাদারি মাদ্রাসায় মানে পা রাখতে পারবো। বাংলাদেশ শান্তি সংঘের সফরে এসে আমি আমার জীবনে প্রথম হাটাদারি মাদ্রাসায় আসতে পেরেছি, তার জন্য আমি নিজেকে অনেক ধন্য মনে করি এবং বড় অলিদের, আল্লাহর অলিদেরকে দেখেছি, তাদের কবর জিয়ারত করেছি। বাংলাদেশ শান্তি সংঘের যারাই নিয়ে এই সংগঠনটা যারা নিয়ে তৈরি করেছে, প্রথম থেকেই শুরু থেকেই তার লেগে চেপে আছে, আমি তাদের জন্য কাজ দিলে দোয়া করি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকল গুনাহগাতা মাফ করে দেন এবং তারা যেন সামনে ইসলাম এবং মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারে সেই দোয়াই করি। এই সাথে আমিও যেন মানুষের কল্যাণের জন্য তাদের সাথে সামনে পিছিয়ে থেকে কাজ করতে পারি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। বাংলাদেশ শান্তি সংঘ যেন সবার ভালো এবং মঙ্গলের কাজের জন্য যেন এগিয়ে আসতে পারে সেই দোয়া করেই, সেই কামনা করেই আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আজকে আমাদের সংগঠনের অনেক লোক যারা লাইভে দেখছে, আমাদের এই মুহূর্তে তারা আমাদের ক্যামেরায় শুধু দেখতেছে আর আমরা বাস্তবে দেখছি। ক্যামেরা যারা দেখছে তাদের উদ্দেশ্যে আপনি একটু কথা বলবেন যে আপনার অনুভূতি কি, তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? খুব সুন্দর কথা বললো, গুরুত্বপূর্ণ কথা বললো। আমরা আবার যেতে চাই একটু
আলামিন ভাইয়ের কাছ থেকে অল্প কিছু আমরা কথা শুনবো। আলামিন ভাই মোবাইলে কথা বলছে, আমরা মুন্নামার কাছে যাই। ভাই, সেই রাত থেকে আপনি আমাদের সাথে, আপনি আসলে অনেক বেশি খুশির মানুষ। এখন আমরা যে এখানে যাচ্ছি এই টলার স্পটে, আমরা 8টা-9টা স্পটে যাবো। তো আমাদের কিছু দর্শক আছে, তারা লাইভে আছে আমাদের সাথে, তাদের উদ্দেশ্যে আপনি একটু কিছু বলুন। আলহামদুলিল্লাহ, আমরা এরকম একটা সুন্দর একটা প্রজেক্টের মধ্যে জয়েন করতে পারছি। আর সারা যাত্রা সেখানে থাকার কারণে আমার গলার অবস্থা হাসি কথা করতে করতে এই সময় আমার গলা সাউন্ড করা যাচ্ছে না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যে পরিবেশে আসছি, আমার গলা অবসর সভাপতির জায়গায় অবসর পুরোদের জায়গায় না আসলে না দেখলে তখন বোঝা যায় না এই জায়গার সম্পর্ক পাওয়া যায় না। এখানে আমার আসা প্রথম, আমিও দেখতেছি, দেখবো, দেখে আমাদের এক্সপিরিয়েন্স ব্যক্তিগত এক্সপিরিয়েন্সে আমি শেয়ার করবো। আশা করবো পরবর্তী যারা আছে আমাদের আত্মীয় বাইরে সবাইকে নিয়ে এখানে আমার পরিবারে আসার জন্য, এবং আমাদের দর্শক যারা আছে তারাও আসবে, সবাই পরিবার নিয়ে ঘুরবে। ঘুরার দ্বারা অনেক কিছু জ্ঞান অর্জন করা হয়, জ্ঞান অর্জন করার জন্য সবাই আহ্বান জানাই, সবাই এখানে ধন্যবাদ ভাই। আপনাদের দর্শক আপনাদের জন্য খুব সুন্দর বার্তা বললো, কথা বললো। তো আমরা এই পর্যায়ে আমরা আমাদের বাংলাদেশ শান্তি সংঘের আরেক ভাইয়ের কাছে যাব। তো ভাই আসলে দেখেন কত সুন্দর পরিপাটি। তো এই যে আমাদের সাথে আমাদের সফরে যাচ্ছে, ভাইয়ের কাছ থেকে যদি একটু কথা না শুনি তাহলে যেন আমাদের সফরটাই কি জানি একটা অপূর্ণ রয়ে গেল। তা আমরা আমাদের উদ্দেশ্যে এবং দর্শকদের উদ্দেশ্যে আমাদের ভাই কিছু বলবে, ইনশাআল্লাহ আমরা শুনি। ভাই, আপনার কাছে কেমন লাগছে এই মুহূর্তে এবং বাংলাদেশ শান্তি সংঘের টিমের সাথে আপনি যাচ্ছেন, আপনার একটু অনুভূতি আমাদের সাথে এবং দর্শকের সাথে শেয়ার করবেন। শৃঙ্খলতার কারণে সবাই কবুল করে। আলহামদুলিল্লাহ, এবং সবাই খুব বিছানো। ধন্যবাদ ভাই, খুব সুন্দর কথা বলছে। এবং আমরা আমাদের আরেক ভাই, আমাদের প্রিয় ভাই, আমরা তার মুখ থেকে আমরা কিছু শুনবো। আমাদের বাংলাদেশ শান্তি সংঘের প্রায় কয়েক হাজার সদস্য এবং অনেকে আমাদের সাথে এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে লাইভে যারা যুক্ত আছে, আপনারা যারা শুনতে চান আমাদের আরেক ভাইয়ের কাছ থেকে আমরা কিছু কথা শুনবো। ভাইয়ের চেয়ারও মাশাআল্লাহ খুব সুন্দর, মাশাআল্লাহ আপনাদেরকে বার্তাও খুব সুন্দর একটা ছোট্ট বার্তা দেবে। ভাই, আমাদের দর্শকদের উদ্দেশ্যে, বাংলাদেশ শান্তি সংঘ পরিবারের উদ্দেশ্যে আপনি আপনার এই মুহূর্তে অনুভূতি শেয়ার করেন। দর্শক দেখলেন, আমার ভাই বারবার চাচ্ছে যে এরকম অনুষ্ঠান হোক। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কথা বলেছে। আমরা এখন এখানে যেহেতু সবাই ইয়াতে ব্যস্ত, প্রোগ্রামে ব্যস্ত, আমরা আমাদের সোহেল ভাই থেকে আমরা কিছু শুনবো। আমরা সোহেল ভাই, আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, অনেক দর্শক আমাদের দেশ এবং দেশের বাইরে থেকে তারা লাইভে আছে, আপনি তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান বাংলাদেশ শান্তি সংঘের পক্ষ থেকে? যে আপনি বলুন, আপনার অনুভূতি বলুন। আসসালামু আলাইকুম। আমি শান্তি সংঘের সাথে যাচ্ছি, তাদের সাথে গেলে মজাই আনন্দ এবং তাদের কার্যকলাপ এবং তাদের কোনো প্রোগ্রামই করে, প্রোগ্রামই সফল এবং তাদের সাথে ঘোরাফেরার মজাই আলাদা। আমার অনেক ভালো লাগে, ভালো লাগে না, আমার অনেক ভালো ধন্যবাদ দর্শক। দেখলেন যে তানিম ভাই বলছে আমরা আমাদের আমাদের যে লাইভ ধারাবাহিকতা চলছে এবং আমরা আমাদের এভাবে লাইভ চলবে। আমাদের দর্শক লাগছে লাইভ চলতেই থাকবে যাতে লাইভ বন্ধ না হয়। এখন
এখন আমরা এই মুহূর্তে আমরা যাবো হলো আমাদের শাহিন ভাইয়ের কাছে, আমাদের মন্ত্রী, রেলমন্ত্রী যাকে আমরা বলা হয়, আমাদের কেশিয়ার শাহিন ভাইয়ের সাথে। শাহিন ভাই আমাদের সাথে যোগ হয়েছে বিদেশ থেকে এবং মালয়েশিয়া থেকে, বরিশাল থেকে এবং হ্যাঁ ঢাকা থেকে তো অসংখ্য ভাই আমাদের সাথে যুক্ত আছে। এখন এই মুহূর্তে আপনার অনুভূতি কি? এই আমাদের এই বাংলাদেশ শান্তি সংঘ পরিবারকে আপনি ছোট্ট একটা বার্তা দিবেন এবং খুশির একটা বার্তা দিবেন ইনশাআল্লাহ। আমরা আপনার মুখ থেকে শুনতে চাই যে আপনার এই মুহূর্তের অনুভূতি জানান আমাদের এবং আমাদের দর্শকদের। বাইরে যাওয়ার জন্য এবং সাহস করার জন্য এখানে খুবই ভালো লাগতেছে, এত ভালো লাগতেছে যে মনে হয় আমার জীবনে এরকম এক গেছিলাম সুন্দরবন, জায়গা ভালো লাগছিল, আর এই রাঙ্গামাটিতে এসে আরেকটা ভালো লাগবে। যাই হোক, মানে এতই ভালো লাগতেছে, এত আনন্দ লাগতেছে। বাংলাদেশ শান্তি সংঘ থেকে আমরা সবাই হয়তো সুন্দরভাবে সুস্থ আছি এবং সুস্থভাবে আমরা জায়গায় দেখাশোনা করে খুবই ভালো লাগলো ইনশাল্লাহ। এবং জি, খুব সুন্দর কথা বললো আমাদের শাহিন ভাই, আমাদের প্রাণপ্রিয় বড় ভাই শাহিন ভাই। আমরা এই মুহূর্তে আমাদের প্রবীণ সদস্য মুরব্বী এবং সবার আস্থাভাজন প্রিয়জন মুরব্বী, আমাদের সংগঠনের উপদেষ্টা আসাদুজ্জামান খোকনকাল কাকার মুখ থেকে আমরা খুব অল্প সময়ের ভিতরে দুই একটি কথা বলবে আমাদের এবং আপনাদের উদ্দেশ্যে। তাহলে আমরা কাকার মুখ থেকে শুনতে চাই। কাকা, আপনার এই মুহূর্তে আমাদের সংগঠনে আপনি একটি পরিচিত মুখ এবং আপনাকে দেখলে সংগঠনটি মনে হয় যে একটা উজ্জ্বল তারার মতো জ্বলতেছে। এই আপনার মুখ থেকে আমরা এবং আমাদের দর্শককে শুনতে চাই, আপনি বলুন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ভাই টাকারা আশা করি ভালো আছেন। আমি বেশি কিছু বলবো না, দুটি কথা। বাংলাদেশ শান্তি সংঘকে আমরা সকলে ভালোবাসি এবং বাংলাদেশ শান্তি সংঘ আমাদের সবাইকে ভালোবাসি। আর ভালোবাসি বিধায় আমরা সবাইকে নিয়ে আমরা রাঙ্গামাটি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃতি এই মাঝে আমরা ভ্রমণ করতে সক্ষম হয়েছি। আপনারা দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। আমরা প্রবাস থেকে আমাদের জন্য দোয়া করবেন। আমরা যারা বাংলাদেশ শান্তি সংঘ হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সংগঠন আমরা যেন বুকের মাঝে ধারণ করতে পারি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের আসাদুজ্জামান খোকন ভাইকে যে তার গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে বলে শোনালো। আমরা এই মুহূর্তে যাব আমাদের আরেক প্রিয় মুখ, বাংলাদেশ শান্তি সংঘের সহসভাপতি, যে সভাপতির খুব কাছের মানুষ, আমরা আমাদের মুয়াজ্জেম ভাইয়ের কাছ থেকে আমরা সংক্ষিপ্ত দুই একটি কথা শুনবো। মুয়াজ্জেম ভাই, আমাদের বাংলাদেশ শান্তি সংঘ দর্শক যারা আসে না তারা আমাদেরকে দেখতেছে এবং তাদের উদ্দেশ্যে আপনি দুই একটি কথা বলবেন। আসসালামু আলাইকুম। শান্তি সংঘের থেকে সভাপতি শেখ সাংগঠনিক মাহফুজ আহমেদ তাদের থেকে আমরা শান্তি সংঘের ঘুরতে আসছি। আমাদের খুব আনন্দ লাগতেছে। যারা না আসছেন মিস করতেছেন, ভবিষ্যতে তাদের জন্য আমাদের শুভেচ্ছা রইল। আমাদের জন্য সংগঠনের লগে আপনারা জড়িত থাকবেন, আমাদের কাছে আরও ভালো লাগবে। এই জন্য আমাদের আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ দর্শক। মুয়াজ্জেম ভাই খুব সুন্দর কথা বলেছে। আমরা এ পর্যায়ে আমরা আমাদের আরেক ভাইয়ের কাছে যাব। ভাইয়ের কাছে একটু দুই একটি কথা আমরা শুনবো। আমরা রাশেদ ভাইয়ের কাছে যাব। রাশেদ ভাই আমাদের সংগঠনের উদ্দেশ্যে এবং আপনাদের উদ্দেশ্যে দুই একটি ছোট্ট বার্তা দিবে, আমরা শুনবো। রাশেদ ভাই আমাদের আপনাদের উদ্দেশ্যে কি বলে? রাশেদ ভাই, আমাদের যে সমস্ত দর্শক আসে না তারা আমাদেরকে ভিডিওতে দেখছে এবং আমাদের কিছু আমরা যে আনন্দের ভিতরে আছি এবং তাদের সাথে কিছু আনন্দ ভাগ করতে চাই, এই উদ্দেশ্যে আপনি কিছু বলুন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাই আর সবার থেকে দোয়া চাই। সফরে আসছি, সফর যেন আমাদের আনন্দময় হয়। আসলে সফরে না আসলে বোঝা যাবে না এই সফরের যে আসলে কি আনন্দ, কি মজা। ঠিক আছে, যারা আসতে পারে না নিয়ত করি নেক্সট আসার চিন্তা ভাবনা করবে ইনশাআল্লাহ। এই সফরে আমাদের অনেক আকর্ষণ আছে,
আমাদের ইনশাল্লাহ খেলা আছে। হ্যাঁ, 4টি টিম হয়ে গেছেন, ঢাকা এবং বিক্রমপুর, চাঁদপুর, নারায়ণগঞ্জ, 4টি টিম খেলা হবে আমাদের ইনশাল্লাহ। আমরা এখন যে স্পোর্টে যাচ্ছি, স্পোর্টে ওইখানে হাড়িভাঙা খেলা হবে এবং পুরস্কার বিতরণ হবে ইনশাল্লাহ। সবাই মজা করছি, সবাই দোয়া করবেন, যে যেখানে আছেন সেখান থেকে আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি বলে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় বাংলাদেশ শান্তি সংঘের সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি, সহসভাপতি এবং সকল সদস্যবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা একটা শিক্ষা সফরের উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। প্রিয় ভাইরা, আমরা যেই সময়টা এখন অতিবাহিত অলরেডি আমরা একদিন করে ফেলেছি এবং আরেকটা দিন আমাদের সম্মুখে আছে, আমরা করব। এরপরে আমরা চলে যাব যার যার গন্তব্যস্থলে আমরা চলে যাব। হয়তো এরকম মিলন মেলা বা এরকম আমরা সবাই একত্রিত হওয়ার সৌভাগ্য হয়তো আমরা জীবনে পাবো না। এটা হয়তো শেষ এবং লাস্ট হয়তো দেখা হতে পারে। আমরা যে মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমরা যে কোনো সময় আমরা চলে যাব, তাই নয় কি? ভাইরা একটু মনোযোগ আমার দিকে, মোবাইল একজনই করেন। আমরা যে কোনো সময় চলে যাব ভাই। আমাদের টাকা পয়সা, ধন সম্পদ, আমাদের ছেলে মেয়ে, বিবি বাচ্চা সব পড়ে থাকবে, মাঝখান থেকে আপনারা আমি চলে যাব। এইটি স্বাভাবিক। আমরা হয়তো মনে করি যে অমুকে চলে গেছে, এটা কি করে সম্ভব?
এটা অস্বাভাবিকের কিছুই নেই। আমরা যে বেঁচে আছি এটা সবচেয়ে বড় স্বাভাবিক জিনিস। আমরা আশ্চর্যের জিনিস যে আমরা যে বেঁচে আছি। প্রিয় ভাইয়েরা, আমরা শান্তি সংঘের সাথে একত্রিত হয়ে আমরা এখানে যাদেরকে পেয়েছি, নেতৃত্ব দেওয়ার মতো তাদের যথেষ্ট যোগ্যতা আছে, টাকা পয়সা, ধন সম্পদ, মান ইজ্জত আল্লাহ পাক যথেষ্ট দিয়েছে। এই জন্য শুকরিয়া স্বরূপ আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের একটা সুন্দর একটা নেতৃত্বের অভাব। আমরা যদি আমাদেরকে তৈরি করতে পারি, আমরা বাইরের দিকে তাকানোর দরকার নাই। আমরা যারা আছি এখানে, আমরা যদি নিজেদেরকে তৈরি করতে পারি, তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে এই সংগঠন একদিন হয়তো আমি থাকবো না, আমার ছেলে মেয়ে, এরপরে এরা পর্যায়ক্রমে এটা কিয়ামতের আগ পর্যন্ত জারি থাকবে এবং এটার একটা সদকা জারিয়া আপনারা আমি পেতে থাকবো। প্রিয় ভাইরা, হয়তো আমাদের এই সংগঠনটা খুব ক্ষুদ্র মনে হয়, হয়তো আমরা বিভিন্নভাবে বিভিন্ন শিক্ষা সফরে আসি, এরপরে আমরা চলে যাই, এরপরে হয়তো আর আমরা ওরকম ভাবে ঘটা করে করি না। প্রিয় নেতৃত্ববৃন্দ, আমি আপনাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করব যে আমাদের এই সংগঠনটা এমন একটা সংগঠন, এটা যদি আমরা সুন্দরভাবে দৃঢ়ভাবে ইসলামী দৃষ্টিকোণ থেকে যদি আমরা বাস্তবায়িত করতে পারি, খোদা জাতের কসম করে বলি, অবশ্যই অবশ্যই এটা আমাদের নাজাতের উসিলা হয়ে যাবে। প্রিয় ভাইরা, আপনারা এত ব্যস্ত থাকেন, তারপরও আপনারা যে সময়টুকু দিচ্ছেন এখানে, আমি কি বলে আপনাদেরকে মোবারকবাদ দিব, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি আপনাদের কি বলে ধন্যবাদ দিব। আমি এতটুকু আশ্বাস দিতে পারি যে এখান থেকে আমরা একটা মেসেজ নিয়ে যাব। প্রত্যেকটা ফ্যামিলি, আমরা যারা বিবাহিত, এখানে অবিবাহিত হয়তো কম আছে, বেশি সংখ্যকই আমরা বিবাহিত, প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু জানে আমরা শান্তি সংঘের আদলে একটা শিক্ষা সফরের উদ্দেশ্যে আমরা বের হয়েছি। তারা প্রত্যেকে জিজ্ঞেস করবে যে আমার জন্য কি আনছো, আমার জন্য কি বার্তা দিয়েছো, শান্তি সংঘ কেমন, কি আসো বিষয়। প্রত্যেকের ওয়াইফ জিজ্ঞেস করবে, ছেলে মেয়ে থাকলে জিজ্ঞেস করবে। তো আমরা এখান থেকে কি নিয়ে যাচ্ছি? ভাইরা, মহান রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করছেন কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে। আমি মানুষ তোমাদেরকে খামাখা তৈরি করি নাই, আমি একটা উদ্দেশ্য নিয়ে তৈরি করছি। আপনারা জানেন 18,000 মাখলুকাত থেকে শুরু করে, মাখলুকাত অগণিত, 18,000 সীমাবদ্ধ না, লক্ষ লক্ষ মাখলুকাত আছে, জিওগ্রাফির মাধ্যমে আমরা এখন জানতে পারি। তো সমস্ত মাখলুকাত দেখেন, মানুষ যদি আমরা বড়াই করি, হিংসা বিদ্বেষ যদি করি, আপনি কি নিয়ে করবেন ভাই? একটু মনোযোগ দেন। আমি হয়তো আপনারা ক্ষুধার্ত, আমি বেয়াদবি নেবেন না, হয়তো এই সময়টুকু এই মজলিসটা পাবো না, এই জন্য আমি আপনাদেরকে একটু হয়তো ডিস্টার্ব দিচ্ছি। একটু বেয়াদবি নিয়েন না, আমি হয়তো 5-10 মিনিট একটু বেশি আমি যেতে পারি। দেখেন ভাইরা, এই যে 18 থেকে শুরু করে 20, 25, 30, 50 লক্ষ যে মাখলুকাত তৈরি করছেন, একটু গভীর ভাবে দেখেন ভাই। এদের দিয়ে যদি আমরা প্রতিযোগিতা করি, আপনার আমার গর্ব অহংকার করার মতো কিচ্ছু নাই। যদি মনে করেন যে আমি দৌড় প্রতিযোগিতায়, আমি একটা মাখলুকাত থেকে দৌড় প্রতিযোগিতা আমি ফার্স্টে যাব, দেখেন আমাদের বনে জঙ্গলে দেখেন রয়্যাল বেঙ্গল টাইগার আছে, চিতাবাঘ আছে। আপনাকে আমাকে পিছনে ফেলে তারা ঘন্টায় 60-70 মাইল বেগে চলে যাবে, আপনারা আমি পিছনে পড়ে থাকবো। আপনি যদি মনে করেন আপনি উড়াল দিবেন, উড়াল তো দিতে পারবেন না, হয়তো একটা লাভ দিতে পারবেন, হ্যাঁ, উড়াল দিতে পারবেন না। আপনি যদি মনে করেন সুইমিং করবেন, সাঁতারে আপনি শ্রেষ্ঠতা অর্জন করবেন, আপনি মাছের সাথে পারবেন না। আপনি কিসের সাথে আপনি টক্কর দিবেন? তারপর আল্লাহ বলছে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ হিসেবে তৈরি করেছি, তোমরা শ্রেষ্ঠ। কি কারণে আমরা শ্রেষ্ঠ? দেখেন, আমাদেরকে একটা বুদ্ধি দিছে, একটা জ্ঞান বিবেক দিছে, যে বিবেকটা অন্য কারো দেয় নাই। সুতরাং এই বিবেকের কারণে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে আমাদেরকে কি উদ্দেশ্যে আল্লাহ পাক তৈরি করছে। আমাদেরকে আল্লাহ পাক খামাখা তৈরি করে নাই। যদি খামাখা তৈরি করতেন, তাহলে ওই ফেরেশতাদের সাথে আল্লাহ পাক কিন্তু একটা বৈঠকে বসছিলেন যে আমি মানুষ তৈরি করতে চাই,
ফেরেশতারা বলছিল আল্লাহ তুমি কেন তৈরি করবা, আমরা তো রাত দিন 24 ঘন্টা তোমার ইবাদত করতেছি, তুমি কেন তৈরি করবা, তৈরি করার দরকার নেই, আমাদের থেকে বেশি ইবাদত কে করবে। আসলে তো ফেরেশতাদের চেয়ে আমরা কিভাবে বেশি ইবাদত করবো, আমাদের খাওয়া দাওয়া স্ত্রী ঘুম কত কিছু, ঠিক না? তো আমাদের জন্য এত বড় একটা সুযোগ আল্লাহ পাক আমাকে দিয়েছেন। সে বলছে যে ইন্নী আলামু মা লা তা'লামুন, ফেরেশতারা তোমরা জানো না আমি কি জন্য এদেরকে তৈরি করছি। প্রিয় ভাইরা, এখান থেকে আমি লক্ষ্য করেছি অনেক ভাই, আমি কিন্তু শুরু থেকে বলেছিলাম যখন আমাদের জার্নিটা যখন আমরা শুরু করি তখন আমি একটা ছোট বক্তব্য দিয়েছিলাম, বলেছিলাম ভাই আমরা 5 ওয়াক্ত নামাজ কিন্তু ছেড়ে দিব না। কিন্তু আমি দেখেছি অনেক ভাই আমাদের মাঝখান থেকে, আমি নাম বলবো না, অনেকে নামাজের ব্যাপারে কেন জানি একটু অনীহা প্রকাশ করছেন। ভাই নামাজ একটা ফরজ ইবাদত, এই ফরজ ইবাদত যদি আমি ছেড়ে দেই, আপনি যত বড় সংগঠন করেন, যাই কিছু করেন, দান সদকা যাই কিছু করেন, আপনার এই নামাজ ছেড়ে দেওয়ার কারণে আপনাকে দোজখে যেতে হবে। নামাজ ব্যতি রেখে আপনি ব্যস্তে যাবেন, ইম্পসিবল। এখানে মুফতি আছে, মাওলানা আছে, আপনি বাসায় গিয়ে জিজ্ঞেস করেন ভাই আমাদের নামাজ পড়তে হবে। বাংলাদেশ শান্তি সংঘের নেতৃবৃন্দ মাশাআল্লাহ সবাই নামাজ পড়ে। সুতরাং আমরা যারা আছি এখানে নিউ কামার যারা আছি, আমরা আজকের এই শিক্ষা সফর থেকে একটা জিনিস নিয়ে যাব যে ভাই আমরা অন্তত নামাজ যেন আমরা ছেড়ে না দিই, নামাজটা যেন আমরা পূর্ণাঙ্গ ভাবে পড়ি, একটা মেসেজ নিয়ে যাব। এরপরে এখান থেকে আমরা বাসায় যখন চলে যাব, দেখেন আমাদের প্রত্যেকের ওয়াইফ আছে, খবরদার আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। আল্লাহর হাদিস বলতেছে খবরদার, আলা কুল্লুকুম, আলা দিয়া আপনাকে সতর্ক বলতেছে, খবরদার প্রত্যেকটা ফ্যামিলি তুমি কিন্তু কর্ণধার, তুমি কিন্তু প্রত্যেকটা ফ্যামিলি তুমি কর্তা। তোমার আন্ডারে তোমার যে ছেলে মেয়ে আছে, তোমার ওয়াইফ আছে, পুত্রবধূ আছে, তোমার আন্ডারে যারা আছে প্রত্যেকের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসিত করা হবে কাল কিয়ামতের ময়দানে। প্রিয় ভাইরা, আপনারা আমি যদি একা একা নামাজ পড়ি, আমার ওয়াইফ যদি না পড়ে, আমার ছেলে মেয়ে যদি না পড়ে, এদেরকে যদি আমি না বলি, কাল কিয়ামতের ময়দানে এরা আমাকে তারা করায় দিবে, বলবে আল্লাহ ওই পিতামাতা কই আমাকে বলে নাই কখনো। এরা দেখছি সে হজে গেছে গা, নামাজে গেছে গা, সকালবেলা আমাকে একদিনও বলে নাই। আমি ইংলিশ শিখার জন্য, অঙ্ক শিখার জন্য আমাকে 5,000 10,000 দিয়ে টিচার নিয়োগ করছে, আমি তো কোরআন পড়তে পারি না। একদিন তো আমাকে আমার পিতায় বলে নাই যে বাবা তুই কোরআন পড়তে পারিস না, 1,000 টাকা দিয়ে আমি একটা টিচার নিয়োগ করতে পারতাম এবং শিক্ষা দিতে পারতাম, আমার বাবাই কিন্তু বলে নাই। সুতরাং ওই পিতামাতা কই না, জাআলহুমা তাহতা আকতামিনা, ওদেরকে আগে আনেন, আল্লাহ ওদেরকে আনেন, আমি আমার পায়ের নিচে এদেরকে পিষা মতান্তরে এদেরকে আমি জাহান্নামে যাব। ভাইরা, আমি আপনাদেরকে হয়তো অনেক সময় অপচয় করতেছি, আমি আর 2-3 মিনিট ভাই এখান থেকে দেখবেন কয়েকজন লোক কাল কিয়ামতের মধ্যে বেহেশতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই যখন চলে যাবে তখন পাশের লোক কি বলবে যে ভাই তুমি জান্নাতের টিকিট পাও নাই, আমি তো জান্নাতের টিকিট পেয়েছি, তুমি পাও নাই। মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, তুমি কেন জাহান্নামী হইলা? হ্যাঁ, তুমি আর আমি একসাথে তো ব্যবসা করছি, বাণিজ্য করছি, একসাথে ঘোরাফেরা করছি, একসাথে আমরা এই যে শিক্ষা সফরে আসছি, হ্যাঁ আমরা হারুজু খেলছি, সবকিছু একসাথে করলাম, আমি তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলাম, তুমি কেন পেলা না? মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, কি হয়েছে তোমার, তুমি কিসে সাকার নামে জাহান্নামে তুমি গেলে? তখন ওই বন্ধুটা বলবে আলু লাম নাকু মিনাল মুসাল্লিন, খুব বরাক্রান্ত ভাবে, দোস্ত রে তুই তো নামাজ পড়তে দাঁড়ায় যেতে গা, শান্তি সঙ্গের আদলে তোরা নামাজ পড়তে, আমি পলায় পলায় থাকতাম, আমি মনে করছি যে এটা দরকার নাই, নামাজ কি, এটা নামাজ ওদের জন্য, আমার জন্য দরকার নেই, আমি নামাজ পড়িনি। অলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসাল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না দোস্ত। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এবং আমি মিসকিনদেরকে দূর দূর করে তাড়ায় দিতাম। প্রিয় ভাইরা, যখন আমলনামাটা আমাদের ডান হাতে দেওয়া হবে, ওই লোকটা আনন্দে আত্মাহা হয়ে উল্লাসিত হয়ে বলবে আমি পেয়েছি, আমি সাকসেস,
আমি সাকসেস, সফলতা, সবচেয়ে বড় সফলতা, আমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি। মতান্তরে যার সার্টিফিকেট দেওয়া হবে বাম হাতে, আল্লাহ রাসূল বলছেন উম্মতেরা রে, বাম হাতে যখন জাহান্নামের সার্টিফিকেটটা দেওয়া হবে, এই দেওয়াটাই হবে একটা বড় আযাবের কারণ। এরকম যখন দেওয়া হবে, বাম হাতটাকে টান দিয়া লম্বা করে পিছন দিক থেকে ফুটা করে, বুক দিয়া ফুটা করে টান দিয়ে এরপরে আমলনামাটা দিবে। আল্লাহ রাসূল কেঁদে দিলেন, সাহাবীরা তোরা সহ্য করতে পারবি না, এই আমলনামা তোরা সহ্য করতে পারবি না, আমলনামাটা নেওয়াটাই হবে সবচেয়ে বড় আযাবের কারণ। আমলনামাটা নেওয়ার পরে এই বান্দারা হাউমাউ করে কেঁদে দিবে, খালি কাঁদবে যে হ্যাঁ হ্যাঁ এটা কেমন আমলনামা, এটা কেমন আমলনামা, আমি ওই ছোট বড় যা কিছু করেছি সব এটার ভিতরে লেখিত আছে। আল্লাহ তোমার ফেরেশতারা বেশি বেশি বানায় বানায় লেখছে, আমি তো এটা করি নাই। আল্লাহ বলবে স্টপ, আল ইয়াউমা নাফতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। তোমার মুখ স্টপ করে দিয়ে ঠিক আছে, তোমার হাতে, তোমার হাত কথা বলবে, এই হাত কথা বলো, তোমার পাও সাক্ষী দিবে, পাও সাক্ষী দাও, তাকে কষ্টে লাগায় দেওয়া হবে। সুতরাং ওখান থেকে পার পাওয়ার কোন সুযোগ নাই। এরপরে কি সাক্ষী দিবে? তার মুখ, তার কান, ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুয়াদ, সব পাই টু পাই কোরআন শরীফে দেখেন সুন্দরভাবে দিয়েছে। তোমার দৃষ্টি শক্তি, তোমার কান, তোমার চোখ, এমনকি তোমার অন্তরে কি খেলা খেলছে, একটা সুন্দরী মেয়ে গেছে, তুমি তাকে নিয়ে কি গবেষণা করছো, ওই জিনিসগুলো সব প্রকাশ পেয়ে যাবে। তুমি যে রাস্তাটা গেছো ওই মাটি তখন বলে দিবে যে আমার অন্তর দেখে গেছে। প্রিয় ভাইরা, সময় আমি দীর্ঘায়িত করব না, মানুষটা চিৎকার মেরে কানবে যে আমাকে মাটি বানাও, আমাকে মাটি বানাও। কেন বলবে এই কথাটা? দেখবে যে একটা পশু যার শিং ছিল আর যার শিং ছিল না, ও শিঙালা পশুটা দুনিয়ায় কি করছে, যার শিং ছিল না, ওর একটা গুতা মারছিল অন্যায় ভাবে। তো ওই জায়গায় যখন যার শিং ছিল না, ওর শিং দেওয়া হবে, শিং যা তবু তুই একটা গুতা মার, গুতা মারার পরে তোরা আবার মাটি হয়ে যায়। তখন ওই চিন্তা করবে যে আল্লাহ আমাকে যদি এরকম মাটি বানাতে দেওয়া হইতো, তাহলে আমার তো এই আযাবের দরকার শুধু আমি যেতাম না। তখন সে চিৎকার মেরে বলবে আল্লাহ আমাকে মাটি বানাও, আমাকে মাটি বানায় দাও, আমি এই আযাব সহ্য করতে পারবো না, আমি এই আযাব সহ্য করতে পারবো না, আমাকে মাটি বানাও, আমাকে মাটি বানাও। প্রিয় ভাইরা, চিরন্তন বাস্তবতা আমাদের সম্মুখে অবশ্যই অবশ্যই আসতেছে, যেটা আমরা যে কোনো সময় আমরা মারা যাওয়ার সাথে সাথে আমাদের থেকে শুরু হয়ে যাবে। আমরা বলি কিয়ামত কিয়ামত, কিয়ামত অনেক দূরে। ভাই যখন আমার সাথে আজরাইল এসে যাবে, আমাকে যখন আজরাইল জানটা কবজ করবে, আমার কিয়ামত শুরু হয়ে গেল। যে আচরণগুলো করা হবে আমার সাথে, মারাত্মক আচরণ, মারাত্মক আচরণ, ওখানে কেউ কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ সাহায্য সহযোগিতা করতে পারবে না, কসম খোদার কেউ আসবে না। আমি যেই বিপদে থাকবো তখন এর থেকে মহা বিপদ আর নাই। প্রিয় ভাই, আসুন আমরা এখান থেকে দুটা মেসেজ, একটা মেসেজ হলো যে আমরা নামাজ আজকে থেকে আমরা কি ওয়াদা করতে পারি যে আজকে থেকে অন্তত আমরা নামাজটা ছেড়ে দিব না? অবশ্যই পারি। এরপরে আমাদের ছেলে মেয়ে যারা আছে এদেরকে আমরা নামাজের পথে আহ্বান করব। আমরা অবশ্যই এই দুটা কাজ আমরা এখান থেকে, এই দুটা মেসেজ নিয়ে আমরা যাব। আরেকটা জিনিস হলো যে আমরা এখানে যারা এসেছি, হয়তো অনেক কষ্ট, হয়তো খাওয়ার কষ্ট, হয়তো যাতায়াতের কষ্ট, মেহেরবানি করে যেহেতু আমরা একটা সফর এসেছি, আল্লাহ পাক আমাদের এই সফরকে যদি দিনী সফর হয়, এবং অবশ্যই এটা দিনী সফর, আল্লাহ পাক আমাদের এই কষ্টর অবশ্যই যা পরকালে দিবেন। প্রিয় ভাইরা, অবশ্যই পরকালে দিবেন। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝা, বিশেষ করে ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন, এবং আমাদের পরিবারদেরকে আমরা পর্দায় রাখবো এবং এদেরকেও নামাজ পড়ার প্রতি আমরা আগ্রহ পোষণ করবো এবং বলবো। বলাটা আমার দায়িত্ব, যেহেতু আমি কর্তা, আলা কুল্লুকুম রাইন, আমি কিন্তু পরিবারের কর্তা, পালন করুক বা না করুক তার ব্যাপার, কিন্তু আমার বলাটা আমি বলে যাব। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে ধৈর্য সহকারে শোনার জন্য
আমি আবারও বিনীত আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি যে ক্ষুধার্ত অবস্থায় আপনারা আছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি হাফেজ সাহেবকে বলবো একটু মনোযোগ দিয়ে না, আপনি দেন, আমি ক্লান্ত হয়ে গেছি। الله ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم آمين. اهدنا الصراط المستقيم. اللهم اهدنا الصراط المستقيم. اللهم ذب البلاء ودرك اللهم آمين. اللهم ثبت حملهم. اللهم اسدد جمعهم. اللهم خالق بين كلمتهم. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين. اللهم آمين برحمتك من القوم الكافرين. اللهم آمين. يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك استغيث. اللهم اهدنا الصراط المستقيم. اللهم اهدنا الصراط المستقيم. اللهم اهدنا الصراط المستقيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين. آمين মাত্র আমাদের আমরা জিতে গেছি। বাংলাদেশ খেলা বাংলাদেশ শান্তি সংঘ সম্মানিত সভাপতি আগে শুরু হয়েছে। দেখেন হাড়িভাঙ্গা খেলা চলতেছে, আপনারা সবাই উপভোগ করেন। সবাই দেখেন কি অবস্থা। এই যে দেখলেন আপনারা, এই হাড়ি ওখানে বাড়ি দিয়েছে, তো এখানে আর এটা ভালো মেনে দিবেন। এই যে আমাদের হাড়ি, ওই যে চোখ বাঁধানো হচ্ছে আবু সাইদ ভাইকে। আবু সাইদ ভাই আসতেছে, দেখেন আবু সাইদ ভাই আসতেছে। কিভাবে সে হাড়িতে বাড়ি দিবে? আপনাদের কি মনে হচ্ছে সে হাড়িতে বাড়ি দিবে? সে হাড়িতে কি বাড়ি দিতে পারবে? ভাই আপনারা দেখেছেন যে মিস্টেক হয়েছে, যে প্রথমবারই মিস্টেক হয়েছে, আপনারা দেখেছেন। দেখছেন আসছে, সে কি ভাঙতে পারবে? মেহরাব বিন ইকবাল হোসেন আপনাদের সম্মুখে একটি গজল পরিবেশন করবেন। এবং ভেঙে দিয়েছে, আলমগীর ভেঙে দিয়েছে। আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নাও, আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও, আমার মায়ের মতো গোলাপকে বলি দর্শক এই হাড়ি আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা। মঞ্চে উপস্থিত হওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আলহাজ মোহাম্মদ ইয়াসিন শেখ, সভাপতি বাংলাদেশ শান্তি সংঘ, ওনাকে ওনার নিজ নিজ আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। শান্তি সংঘ বাংলাদেশের সম্মানিত সভাপতিকে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনি বসে দেখলেন, এখন আসন গ্রহণ করবেন শান্তি সংঘের সংগ্রামী সাধারণ সম্পাদক, পরিশ্রমী, পরিচ্ছন্ন আমাদের প্রাণ পুরুষ। আসন গ্রহণ করবেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু সাইদ পাটোয়ারি সাহেব। সবাইকে ধন্যবাদ এবং সালাম জানিয়ে আজকের এই প্রোগ্রাম শুরু করছি। সময় সংক্ষিপ্ত, এখন কোরআন থেকে তেলাওয়াত।
আলহামদুলিল্লাহ এখন আমাদের মাঝে আসন গ্রহণ করবেন জানা আলম হাওলাদার মুন্সিগঞ্জ জেলার সম্মানিত সভাপতি, এবং আমি আরো বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আলোক মোহাম্মদ মুনির সাহেবকে আসন গ্রহণ করার জন্য। আমি আরো বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি নারায়ণগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে আসন গ্রহণ করার জন্য, এবং আমাদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মাওলানা ইকবাল হোসেন সাহেবকে, সহসভাপতি বাংলাদেশ শান্তি সংঘ। আমাদের আসলে সময় সংক্ষিপ্ত কারণে আজকে আমরা ছোট করে প্রোগ্রামটি শেষ করে দেব অল্প সময়ের মধ্যে। আমাদের আরো উপস্থিত হয়েছেন সহসভাপতি মহসেন খান হোসেন, ওনাকে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। কোরআন পাক থেকে তেলাওয়াত করার জন্য এখন আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি খোকন কাল মামাকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমার প্রিয় মানুষ সম্মানিত সভাপতি ইয়াসিন শেখকে দিয়ে শেষ করলাম। বাংলাদেশ শান্তি সংঘের উদ্যোগে আয়োজিত বার্ষিক আনন্দ ভ্রমণ রাঙামাটি জেলায় আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ শান্তি সংঘের সকল নেতৃবৃন্দ এবং ঢাকা, চাঁদপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ সহ দূর দূরান্ত থেকে মৃত সকল সদস্যবৃন্দকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি বিশ্বাস করি বিগত সময়ে চাইতে এবারের সফর অনেক আনন্দময় উৎসবমুখর ছিল, সকলের আন্তরিকতা ও সহযোগিতায় ভরপুর ছিল। তাই প্রথমে মহান রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকের এই শ্রদ্ধা ভরে স্মরণ করবো বাংলাদেশ শান্তি সংঘের সহসভাপতি আবু সাইদ পাটোয়ারি, সেক্রেটারি মাহফুজ আহমেদ তুহিন, সহসভাপতি জালাল হাওলাদার, সহসভাপতি মুয়াজ্জম খান, সহসভাপতি ইকবাল হোসেন সহ যারা এই অনুষ্ঠানকে সুন্দরভাবে করার জন্য উৎসাহ এবং অনুপ্রেরণা জুগিয়েছেন সকলকে। সবার মাঝে উৎসাহ অনুপ্রেরণা জুগিয়ে সবাইকে ঐক্যবদ্ধ রেখেছেন। খেলাধুলা ও সামাজিক উৎসাহ অনুপ্রেরণা জুগিয়ে সকলকে সতেজ সজীব রেখেছেন এবং আনন্দমুখর পরিবেশ তৈরি করেছেন। তার জন্য বাংলাদেশ শান্তি শুরুতে একটি সুন্দর, সুস্থ, সুন্দর, নিরাপদ সমাজ নির্মাণের যে সামাজিক ও সংগঠন করে তুলেছিলেন হিলফুল ফুতুল নামে বাংলাদেশ শান্তি সংঘ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলার জন্য সদা বদ্ধপরিকর। আজকের এই রাঙামাটি ট্যুরে ও আনন্দ ভ্রমণে আমরা চেয়েছি তরুণ যুবকদেরকে অশ্লীল মুক্ত ও একটি সুন্দর ভ্রমণ উপহার দিতে। তার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। আমাদের সৌভাগ্য যে আমাদের সংগঠনে অনেক আলেম ছিলেন যারা সব সময় আমাদের ইসলামের আদর্শের উপর উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছিলেন। আমি ওনাদেরকে কৃতজ্ঞতা আদায় করি। সম্মানিত ভাই বন্ধুরা, বাংলাদেশ শান্তি সংঘের উজ্জীবতা ধরে রাখতে প্রতি মাসে কিভাবে একটি হলেও সুন্দর আয়োজন ও কর্মসূচি রাখা যায় তার জন্য আমরা সকলের আলোচনা ও পরামর্শ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দান করা আজকের সফরের যে শিক্ষা ও অপরূপ মানবীর মনমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, সবুজ সমারোহ, উঁচু নিচু পাহাড়, উপত্যকা ও সবুজের অরণ্য মাঝে ছুটে চলা নদ নদী থেকে আমরা যে মহান আল্লাহর প্রতি আরো ধাবিত হব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা প্রাণ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগঠন প্রতিটা কর্মসূচি সফলভাবে আয়োজন করার জন্য নিজেদের শ্রম মেধা সময় দিয়েছে। তাদের সকলের প্রতি আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা রইল। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ শান্তি সংঘকে কবুল করুক। প্রতিটা কর্মসূচিতে জান মা দিয়ে অংশগ্রহণের তৌফিক দান করুক। এই ঐক্যবদ্ধ ভাবে মিলেমিশে সংগঠনকে এগিয়ে নেওয়ার সকল প্রচেষ্টা অব্যাহত রাখুক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার। সকলে শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে খুনা রাহাজানি রবে না। সেই দিন আর নয় বেশি দূর,